আবার কেন মামার বাড়ি যাচ্ছি তোমাদের আমি আগের ব্লগেই বলেছিলাম, মিনি ব্লগে, যে কেন মামার বাড়ি যাচ্ছি সেটা আমি এই ব্লগে বলবো না, নেক্সট কোনো একটা মিনি ব্লগে বলবো। তো আজকে আমি সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো সকাল সকাল উঠি, কালকে যেহেতু সোনামায়ের ম্যাচ ছিল সেই কারণে আজকে সকালবেলাতেই বেরিয়ে পড়েছি 7টার বাসায়। এই দেখো বাস থেকে নেমে এদিকে বাপি দাঁড়িয়েছিল, বাপি টোটোটাও করে দিল। তো টোটো করে আমি আর সোনামায়ের দিকে যাচ্ছি। আর ঠান্ডাটা অনেকটা কমে গেছে, মানে ঠান্ডা পড়েছে আর বোঝাই যাচ্ছে না। তো এ দেখো এটাই হলো, এর জন্যই আসা। তো আমার ভাইয়ের যেহেতু বার্থডে ছিল, তো সেই কারণেই আমি এসেছিলাম মামার বাড়িতে। আসবো না আসবো নাই করছিলাম, তো তারপর মিষ্টি জল দিয়ে দিল, তো আমি একটা মিষ্টি জাস্ট তুলে নিয়েছি, আমি আর কিছু খাইনি। তারপর এ দেখো আমার দাদা, মানে আমার মামার বাড়ির দাদাই রান্না বান্না সব কিছু করতে পারে, তো সেই জন্য ওই মানে টুকিটাকি সব রান্নাই ও পারে, মানে ও রান্না করতে যায় অনেক জায়গাতে। তো সেই জন্য ওর ওপরই দায়িত্বটা পড়েছিল রান্না করার জন্য। তো আমি ওপরে এসে দেখেও নিলাম যে কী কী রান্না হচ্ছে বা কী কী মেনু। তো হালকা পাতলা লোকদেরকেই বলেছে, মানে বেশি ধুমধাম করেনি। তো আমার ঠাম্মার যেহেতু শরীর খারাপ ছিল সেই কারণে বেশি ধুমধাম করেনি, কিন্তু কথা ছিল যে একটু বেশি ধুমধাম করব। তো এ দেখো তারপর কাবাব করার জন্য এই মশলাটা করে নিয়েছি। তা আমি মানে পিঙ্ক কালারটা হয়েছে বলে আমি আর কি দাদাকে জিজ্ঞেস করছি যে এই কালারটা কেন হলো। তো বলছে কাবাবের নাকি এরকমই কাবাব করতে হয়। তো আমাদের স্টিক কাবাব হয়নি, আমাদের এমনি জাস্ট কাবাব, পকোড়ার মতো কাবাব হয়েছিল। আমি জানি না এটা কী কাবাব, আমি কোনোদিন খাইনি, আমার দাদার হাতে প্রথম খেলাম। তো তারপরে দেখো কেকটাও কাটা হচ্ছে, বার্থডে গার্ল নয়, বার্থডে বয় কেক কাটছে। তো শোনা ভাই এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আবার নতুন নতুন ভিডিও দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে